আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা। আসলে আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস খামার করি তাদের জন্য একটি সতর্কমূলক ভিডিও হচ্ছে সেটি হচ্ছে যে আমরা যারা হাঁস পালন করছি তাদের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ম মেনে চলা। তো তারই ধারাবাহিকতায় আমি আমার এই আবদ্ধ খামারে দেখুন, এখানে গোসলের জন্য পানি দিনে 2 বেলা চেঞ্জ করা হয় এবং খাবারের পাত্রগুলো একটি পর্দা বিছিয়ে দেওয়া হয়, যাতে করে খাবারটা ওখানে পড়লে হাঁসে খাক অথবা পরিষ্কার করে ফেলি, যেটা করি সেটা সহজ হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে খাবার দেওয়ার যে নিয়ম, এই নিয়মটা খুব গুরুত্ব সহকারে ফলো করা, যে আমরা যারা হাঁস খামার করছি তাদের জন্য। তো তারই ধারাবাহিকতায় আমি সকাল 6:30টায় প্রথম খাবার, তারপরে 11টার দিকে দ্বিতীয় টাইমের খাবার, আর এখন বিকাল 5টা বাজে, এখন হলো লাস্টের খাবার দিয়ে দিলাম। তো এই দেখুন হাঁসগুলো খাচ্ছে এখানে। তো এখানে আলহামদুলিল্লাহ এখন যে পরিমাণ খাবার আছে সেটা সন্ধ্যা 6টা নাগাদ ইনশাল্লাহ শেষ করে ফেলবে। আর এর মাঝে আমি 2 বেলায়, আপনারা জানেন যে আমি প্রাকৃতিক খাদ্যের উৎস হিসাবে শামুক এবং ক্ষুদিপনা প্রয়োগ করি। তো দিনের মধ্যে 2 বেলা গ্যাপ, মানে ফাঁকে ফাঁকে আমি এই 2টি খাবার ওদেরকে দেই। তো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো সুন্দরভাবে এখানে বিচরণ করে এবং হাঁসগুলো সুস্থ আছে বটে। এবং ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ এখন 75% ডিম আছে। তো এই আবহাওয়া, এই পরিবেশগত যে গরম এবং পরিবেশগত যে বিভিন্ন সমস্যার কারণে ডিমের পার্সেন্টেজ অনেক খামারই কম আছে। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার খামারে ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর আমি আমাদের সকলের প্রাণপ্রিয় কর্মজীবন পরিবারের স্বত্বাধিকারিণী সুমিয়াপুর দেওয়া ফর্মুলা অনুযায়ী হাতে তৈরিকৃত খাবারটা আমার খামারে খাওয়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি হাঁস খামারে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি যে আসলে বর্তমান খামার করতে গেলে বাজারে রেডি ফিডের থেকে হাতে তৈরি করা খাবার সঠিক ফর্মুলা অনুযায়ী যদি খাওয়ানো যায় তাহলে হয়তোবা আল্লাহ চান খামার থেকে কিছুটা লাভবান হলে